আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের রেসিপি শুরু করব। আজকে যে রেসিপিটা বানাবো, পিৎজা বানাবো খুব সহজ পদ্ধতিতে। আর এত সহজভাবে এই পিৎজাটা বানানো যায়, না দেখলে বিশ্বাস করবেন না। তা দেখতে থাকুন পুরো ভিডিওটা, আশা করি আপনাদের খুব ভালো লাগবে। চিকেন পিৎজা বানাবো, তার জন্য প্রথমে নিয়ে নিয়েছি সলিড চিকেন, এই দেখুন। এবার আমি এটা মেখে নেব একটু সুন্দরভাবে। দিয়ে দেবো পরিমাণ মতো লবণ, অল্প একটু হলুদ গুঁড়ো, অল্প একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এবার দিয়ে দেবো আদা রসুন পেঁয়াজের একটু পেস্ট। এবার আমি ভালো করে মাখিয়ে নেব। মাংসটা আমি এখন 30 মিনিট পর্যন্ত ঢেকে রেখে দেবো। আমি এখন পিৎজার জন্য একটা চাটনি বানাবো, তার জন্য এরকম লাল লাল পাকা টমেটো নিয়ে নিয়েছি। এবার চাটনিটা বানাবো। টমেটো কেটে নেবো এইভাবে। 5টা টমেটো নিয়েছি চাটনিটা বানানোর জন্য। আপনারা যেরকম পিৎজা বানাবেন, যদি বেশি মনে করেন বেশি বানাবেন, তাহলে চাটনিটাও একটু বেশি করে বানাবেন। ক্যাপসিকাম, পেঁয়াজ, রসুন কুচি, পেঁয়াজ কুচি আমি কেটে নিয়েছি। এবার টমেটো কেটে নেব। আমি পিৎজাতে যে টমেটো দেব, আটিগুলো দেব না, এরকমভাবে দেব। এভাবে আটিটা আলাদা করে ফেলছি। চাটনির জন্য টমেটো কেটে নিলাম। এবার আমি টমেটোগুলো একটু পেস্ট করে নিয়ে আসবো। তো বন্ধুরা, টমেটো পেস্ট করে নিয়ে এসেছি। তো বন্ধুরা, এবার পিৎজা সসটা বানিয়ে নেব। প্রথমে কড়াই বসিয়ে দিয়েছি, এবার সাদা তেল দিয়ে দেবো কড়াতে। দিয়ে দেবো কুচানো রসুন, দিয়ে দেবো কুচানো পেঁয়াজ, পিৎজা সসের জন্য আমি পেঁয়াজ আর রসুন হালকা করে ভেজে নিয়েছি, খুব বেশি লাল লাল করিনি। এবার দিয়ে দেবো টমেটো পেস্ট, দিয়ে দেবো পরিমাণ মতো লবণ, দিয়ে দেবো কাশ্মীরি রেড চিলি পাউডার, দিয়ে দেবো একটু চিনি, কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দেওয়াতে কালারটা ভালো আসবে সসে। এবার ভালো করে আমি ফুটিয়ে নেব। তো বন্ধুরা, পিৎজা সসটা তো রেডি হয়ে গেছে। এবার একটু দিয়ে দেবো কিষান সস। খুব বেশি শুকাবো না, এবার নামিয়ে নেব, তাহলে বেশি শুকনো হয়ে যাবে নামানোর পরে। এবার নামিয়ে দেব। এবার পিৎজার জন্য মাংস ভেজে নেব। কড়াতে আমি সাদা তেল দিয়ে দেব। মাংসগুলো দিয়ে দেব। মাংসটা হয়ে গেছে ভাজা। দিয়ে দেবো এই লবণটা, আমি যখনই কেক বানাই সেই লবণটা আমি রেখে দিই। এবার লবণটা গরম হতে থাক। রুটি নিয়ে নিয়েছি, আপনারাও চাইলে এই রুটিটা নিতে পারেন, তাহলে খুব সহজে হয়ে যায়। তোরা পিৎজাটা এবার সাজিয়ে নেব আমি সুন্দর করে। পিৎজা সস দিয়ে দেবো যেটা আমি বানিয়েছি।
সস তো দেওয়া হয়ে গেছে, এবার দিয়ে দেবো চিজ। এবার টমেটো দিয়ে দেবো। এবার ক্যাপসিকাম। এবার দিয়ে দেবো পেঁয়াজ। চিকেন দিয়ে দেবো। কেনা পিজায় কিন্তু এত চিকেন থাকে না, বাড়িতে যত ইচ্ছা তত চিকেন দেওয়া যায় নিজেরা বানিয়ে খেলে। ওর থেকে চিজ দিয়ে দেবো। তো বন্ধুরা দেখুন কত সুন্দর লাগছে। লবণের মধ্যে একটা স্ট্যান্ড বসিয়ে দেব। এবার পিজা থালাটা বসিয়ে দেব। এবার 10 মিনিটের জন্য আমি স্টিমে বসাবো, ঢেকে দেবো তার জন্য থালা দিয়ে। এবার দেখবো পিজাটা কেমন হয়েছে। এই দেখুন কত সুন্দর হয়েছে। এবার আমি পিজাটা তুলে নেব। পিজা তো দেখলেনই কত সহজভাবে বানালাম। এবার আমি কেটে নেব। পিজাটা হয়ে গেছে। সুন্দর হয়েছে দেখুন, দারুণ। বাবু পিজা, অনুষ্কা বাড়ি নেই। দারুণ। চিকেনে একদম ভরপুর। আমরা যদি পিৎজা অর্ডার দিয়ে খাই তখন কিন্তু এত চিকেন থাকে না, বাড়িতেই এটা সম্ভব। আজকের পিৎজা রেসিপি আপনাদের যদি ভালো লেগে থাকে লাইক করে দেবেন আর প্রচুর শেয়ার করে দেবেন। আজকের মতো এ পর্যন্ত, দেখা হচ্ছে নতুন একটা রেসিপি নিয়ে। টাটা।